সৃজন অরুণ বাবুর আশাটা আমাদের নতুন কথা, যেটা আমি সিপিআইএম ছাড়া এই নির্বাচনে দুধের প্যাকেটের দাম বেড়ে গেছে, ডাবল টোন মিল্কের দাম বেড়ে গেছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে সকালবেলা আসছে, এটা আর কোনো পার্টিকে বলতে শোনা। কেন মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়বে, কেন স্যানিটারি প্যাডের উপরে জিএসটি বসবে, এই কথাগুলো সিপিআইএম ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বলছে না প্রত্যেক দিন। স্যার স্যার দিদি দিদি তুমি আসো না। ছেলে দেখলে মুখটা এরকম হয়ে যায় না, ওটাই দেখছি আমি। দিদি 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 তুমি একটু ঢোকো। সৃজন অরুণ বাবুর আশাটা আমাদের কেমন লাগলো? আপনাদের মধ্যে আপনাদের যদি শুধু প্রশ্ন নয় কোনো পরামর্শ দেওয়ার থাকে, যা আমরা নির্বাচনের পরে তো বটেই, নির্বাচনের আগে এই 13-14-15 দিন যা প্রচার বাকি আছে তাতেও আমরা তুলে ধরতে পারি এমন কোনো ইস্যু এবং কোনো নির্দিষ্ট বিষয় আপনারা সেটাও স্যার বলি। প্রথমে একটুখানি লিঙ্কটা ধরে দিই। সৃজনের যে মা, যাকে আপনারা সবাই সুরঞ্জনা ভট্টাচার্য বলছেন, ওর ঘরের নাম সাথী এবং আমরা একসঙ্গে বড় হয়েছি। সাথীর মা মিনতি দিদিমণি, মিনতি ঘোষ, এবং সাথীর বাবা ভূরঞ্জন ঘোষ। এনারা দুজনেই আমার স্যার এবং দিদিমণি ছিলেন। তো সেই অর্থে সৃজন প্রায় আমার ছেলের বয়সী, আমার ছেলে যার কাছ থেকে বলেছে। এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমার কয়েকটি কথা বলার আছে, সৃজন যদি একটু মন দিয়ে শোনো। আমরা যারা বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী হয়েছি, তারা আমাদের ছোটবেলায় স্যার দিদিমণিদের একটা বিশাল প্রভাব আমাদের করেছিল। বর্তমানকালে একটা অসুবিধা কি হয়েছে, যে দীর্ঘদিন ধরে স্কুলে বা কলেজের রাজনীতি হয় না। তো আমরা ভালো ছেলে ভালো মেয়ে যারা ডিবেট করে, এক্সটেম্পোর করে, আবৃত্তি করে, ভালো লেখে, তাদেরকে কলেজ ইউনিয়নে পাচ্ছি না। আমাদের কাছে ইয়ারস্টিক ছিল যে জানিস এই ছেলেটা ভালো, তার কারণ হচ্ছে সে বামপন্থী। আজকের ছেলেমেয়েরা তাদের কিন্তু খুঁজে পাচ্ছে না, খুব কম সংখ্যায় তাদেরকে দেখা যাচ্ছে। এই জায়গাটাকে ফিরিয়ে আনতে না পারলে, ভালো ছেলে মেয়েদের পুশ করে সামনে আনতে না পারলে, আমরা কিন্তু বামপন্থী আন্দোলনকে সামনে আনতে পারবো না।
আমি মনে করি আজকে যারা মীনাক্ষী, সৃজন, দীপশিখা, করতান, শতরূপ এরা যে কাজটা করছে এরা একটা ইয়ার্ডস্টিক হিসাবে সামনে এসছে। অনেক মানুষ দেখছে, এখনো পুরোপুরি বুঝতে পারছে না, কারণ স্যাররা বলেছেন যে মহলটা কি, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি রাজ্যে বা কেন্দ্রে। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত সারা ভারতবর্ষ ঘুরে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। সারা ভারতবর্ষের চিত্রটাও ঠিক এক। স্কুল কলেজে ভালো ছাত্রছাত্রীরা বামপন্থা বামপন্থীদের সামনে থেকে দেখতে পাচ্ছে না। যতক্ষণ না একা জেনেও দিয়ে তো হয় না, দেশটা মানে অনেক বড়, 140 কোটি লোক। যতক্ষণ না বামপন্থী ছেলেমেয়েরা সামনে এসে একটা অন্যভাবে কথা বলবে, সাধারণ মানুষ কিন্তু আসবে না। আরেকটা কথা, সেটা হচ্ছে প্রচুর সাংবাদিক আছে সারা ভারতবর্ষ, তারা কিন্তু আমাদের কেন্দ্রের পন্থা বা পশ্চিমবঙ্গের পন্থা নিয়ে অনেক কিছু জানে না। তারা তো পশ্চিমবঙ্গে বসে নেই। আমি সম্প্রতি সাংবাদিক ওয়াঙ্কারের একটা জিনিস পড়ছিলাম, আশ্চর্যজনকভাবে উনি মমতাকে প্রচন্ড রকম ভাবে আইনজীবী মোদী বলেছেন। কথাটা যে কতখানি ভুল এই সভা পেয়ে যতজন আছে সবাই জানেন, কিন্তু পন্থানের লোকটি কিন্তু খারাপ না। সেরকমই ভারতবর্ষের প্রচুর সাংবাদিক আছে যাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন কিন্তু বাড়াতে হবে। তাদের বলতে হবে যে কি হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। সন্দেশ খালি নিয়ে পুরোটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই কথাটা কে বলবে? তিনি তো বলবেন না, টিভি চ্যানেল যাবে তারা এই কথাটা বলবে না, থিয়েটারে আসবে না, সিনেমাতে আসবে না। আমি সবাইকে সম্মান রেখেই বলছি, এখানে বাচ্চা আছে, অনেক আছে, এরা বলবেন, মানে একটা বিশাল সংখ্যক লোক বলবে না। তারা বলবে কারা? বলবে আমরা যারা ছাত্রছাত্রীদের সামনে করেছি, আজকে রেখা, ঐশী, সৃজন, দীপশিখা, করতান, কারণ তাদের কিন্তু বারবার বলতে হবে অল্টারনেটিভটা কি। আরেকটা কথা যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ভারতবর্ষ মারাত্মকভাবে ধর্মবিরোধী দেশ। যে কোনো রাজ্যে যান, আমাদের কিন্তু সরাসরি ধর্মের বিরুদ্ধে এমন ভাবে কথা বলতে হবে যেটা সঠিক কথা। এমন নয় যে আপনি ধর্ম নিয়ে একটা সরাসরি বক্তব্য করলেন, সেটা লোকেরা অন্যভাবে নিল। আমরা ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু রাজনীতি আর ধর্মের সম্পৃক্তকরণটাকে পছন্দ করি না। আমি এই ছোট ছোট কতগুলো কথা বলি। আমাদের কথাগুলি সবসময় খুব বিরাট সিপিএম না করে আমরা যদি খানিকটা মানুষের দাপ্তরিক জীবনের কাজে লাগে, অভিজ্ঞতার সাথে মিলে এমনভাবে বলতে পারি, বলার চেষ্টা করি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রার্থী হিসেবে মাস 2 হয়ে যাবে। প্রথম দিন থেকে আমরা খানিকটা টার্গেট করেছিলাম, মানে নিজেদের মধ্যে এটা নির্দিষ্ট করেছিলাম যে আমরা খুব বেশি অ্যান্টি ক্যাম্পেইন, নেগেটিভ ক্যাম্পেইনের প্রশ্নে যাবো না। ইন দ্য সেন্স, অমুকে খারাপ তাই আমাকে ভোট দাও না, আমাকে ভোট দাও কারণ আমার নিজস্ব কতগুলো কথা আছে। ধরুন আমি যা যা একটু আগে বললাম, এবং কতগুলো নতুন কথা যেটা আমি সিপিআইএম ছাড়া এই নির্বাচনে দুধের প্যাকেটের দাম বেড়ে গেছে, ডাবল টোন্ড মিল্কের দাম বেড়ে গেছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে সকালবেলা আসে, এটা আর কোনো পার্টিকে বলতে শোনা। কেন মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়বে, কেন স্যানিটারি প্যাডের উপরে জিএসটি বসবে, এই কথাগুলো সিপিআইএম ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বলছে না প্রত্যেক দিন। আমরা নির্দিষ্ট করেছিলাম যে আমরা এই কথাগুলোকে বেশি করে মানুষের কাছে নিয়ে যাব, এবং তার সাথে আরো অনেকগুলো প্রশ্ন, মানে সবটা যদি সামাপ করি, অনেকেই বলেছেন যে তৃণমূল বিজেপির বাইনারি, সেখান থেকে ভেঙে বেরোনোর রাস্তাকে আমার ধারণা খানিকটা যাদবপুরে প্রচারে বেরিয়ে আমাদের ইমপ্রেশন গুলো আমরা একটা করে ফল পাচ্ছি। আমরা আমাদের ন্যারেটিভ সেট করি, আমরা রুজিরুটির কথা বলি, আমরা বেকার সমস্যা সমাধানের কথা বলি, আন্ডার এমপ্লয়মেন্টের কথা বলি,
আমরা এখানে কেউ একজন প্রশ্ন করেছেন, দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থা তা নিয়ে, স্বাস্থ্যনীতি নিয়ে কতগুলো কথা হওয়ার দরকার। এখানে ছাত্ররা আছে, আমি দেখছি শিক্ষানীতি নিয়ে কতগুলো কথা। আমরা এই প্রশ্নগুলো যা তৃণমূল বিজেপির এই বাইনারিতে অবহেলিত থেকে যাবে, আমরা যদি সেই প্রশ্নগুলি নিয়ে বেশি করে মানুষের কাছে যাই, তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছেন এমন অনেক মানুষ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি প্রার্থী হিসেবে গত 2 মাসে যা ভেবেছিলাম বলতে পারি আপনাদের, অগণন তৃণমূল বা বিজেপিকে ভোট দিয়েছেন সাম্প্রতিক ভোটগুলোতে এমন মানুষ আমাদের এসে বলছেন যে এই কথাগুলো তোমরা ছাড়া আর কেউ বলছে না, এটা আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে জড়িত সমস্যা, এগুলো তোমরা বলছো এই কারণে এবার তোমাদের ওর মাঠে কেউ খেলতে গিয়ে আমার লাভ নেই, আমাকে আমার মাঠে এসে ন্যাচারালি আমরা যদি এই প্রশ্নগুলি বেশি করে সামনে নিয়ে আসি, তখন তৃণমূল বিজেপিকে বেশি বেশি করে এই প্রশ্নগুলোকে ডিল করতে হবে, অ্যাড্রেস করতে হবে। প্রথম দিকে খুব অসুবিধা হচ্ছিল, প্রথম দিকে খুবই একটা মনে হওয়া হচ্ছিল যে এটা বোধহয় একটা পলিটিক্যাল বাইনারিটা বোধহয় ভাঙা যাবে না, কিন্তু যত দিন এগিয়েছে, যাদবপুর সহ বিভিন্ন জায়গায় প্রচারে আমরা এটা দেখেছি যে তৃণমূল বিজেপি আমাদের আক্রমণ করার ঝাঁজ বাড়াচ্ছে। আপনারা যদি যাদবপুরের কোনো রাস্তা দিয়ে যান, খুব বেশি বিজেপির থেকে সিপিএম কে বেশি গালাগাল দেওয়া শুরু হয়েছে। তার কারণ আসলে এই প্রশ্নগুলো আমরা আমাদের ভাষ্য খানিকটা তৈরি করার চেষ্টা করতে পারছি। আমার ধর্ম বাইনারি ভাঙা প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সবসময় ওটা আপনার করলো কাজের পরে সেই দলে যায় ওই অ্যাঙ্গেল দেন এইখানে দেখা যায় এই বছরে আসছে প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।